জন্য এবারের চিফ অ্যাডভাইজার সফরটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আমি বলবো এটা একটা ঐতিহাসিক একটা অ্যাচিভমেন্টের সফর ছিল। 24 তারিখের 3টা পর্যন্ত একটানা মিটিং হয়েছে, মোট 47টা মিটিং হয়েছে। তার মধ্যে তো আপনারা দেখেছেন হেড অব দ্য গভর্নমেন্ট আছে, টপ বিজনেস লিডার আছে, টপ সোশ্যাল লিডার আছেন, সেলিব্রিটিস আছেন, সবাই ছিলেন এবং অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, যেটা ওয়ার্ল্ডের টপ ইন্টারন্যাশনাল মিডিয়া। অনেকগুলো মিটিং এর মূল থিম একটা, সেটা হচ্ছে যে স্টোলেন মানি কিভাবে রিকভারি করা যায়। এটা একটা খুবই, আপনি জানেন হোয়াইট পেপার কমিটি বলেছে $234 বিলিয়ন বাংলাদেশের থেকে শেখ হাসিনার সময় চলে গেছে এবং এটার সাথে অলিগার্করা জড়িত, পলিটিশিয়ানরা জড়িত। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। মাজারের ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট এবং খুব ক্লিয়ার। এটা বাংলাদেশের মাজারের যে একটা পার্ট অফ বাংলাদেশের ট্র্যাডিশন কালচার এবং এটা অনেকে বাংলাদেশের প্রচুর লাখ লাখ জনগণ মাজারে যান। আমরা তাদের রিলিজিয়াস বিলিফকে সম্পূর্ণ অনার করি এবং যারা মাজারে অ্যাটাক করবেন তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের কোনো মাজারে অ্যাটাক আমরা টলারেট করব